আজ ধর্মক্ষেত্রে কর্ম নিয়ে আলোচনা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো কৃষ্ণায় নমো, গোবিন্দায় নমো। গীতার যে আমরা জ্ঞানতসারে যা আমরা সঠিকভাবে ঠাকুর নিয়ে আলোচনা করি, সেটি সংসারের শান্তির জন্য কিভাবে আসে। সংসারে থাকতে গেলে সবাই একাগ্রতা হতে হয়। মা হোক, ভাই হোক, বোন হোক, বউ হোক, সবাই একসঙ্গে শান্তি মনে থাকার জন্য চেষ্টা করুন। শাশুড়ি যে ছেলে যেদিন বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, পরের একজন এই নারী সবাইকে নিয়ে থাকতে হয়। সেই আমাদের যে ছেলের মাও বুঝতে হয়, ছেলে আগে ছিল আমার, এখনও আমার আছে, তারপরও আরেকজনেরও দায়িত্ব নিয়ে আছে। সেদিক দেখতে গিয়ে মারও কর্তব্য অনেক কিছু থাকে বলার জন্য। সংসারিকার মধ্যে যেমন বন্ধু বান্ধবী সেই রকম থাকতে লাগে ছেলে বউয়ের সঙ্গে। এখন কলির যুগে আগের সঙ্গে মিশতে হয়, এখন বর্তমানে কিভাবে চলতে লাগে জানতে বুঝতে হয়, সেভাবে চলতে হয়। তারপরও ধীরে ধীরে আপনার আলোচনা, যেমন আগের যে নিয়ম শৃঙ্খলা অনেকটি মানতে হয়, যেটি মানার জন্য মানতে লাগে এখনও, এটি ধীরে ধীরে বলতে পারেন। কিন্তু যদি সঠিক সময়ে বলতেন পারেন তো এটি ভালো। বাড়িতে আসতেই যদি সবাই বলা যায় পুরানো স্থিতি, তো অনেক এখন কলির যুগে মিশতে কষ্ট হবে। ধীরে ধীরে বন্ধুস্তর মতন চেষ্টা করুন, আনন্দিতে থাকুন, সবাই মিলেমিশে কাজ করুন। কর্ম করলেই এখানে সব কিছু হয়, গতিও ভালো হয়। ঠাকুরের নাম করবেন, দেখবেন এমনি সবাই মিলে ঠাকুরের নাম রাখবেন, দেখবেন সব দিকেই ভালো থাকবে। কৃষ্ণের নাম, শতনাম, সব কিছু অন্তরে আমাদের মধ্যেই ঠাকুরের সব কিছু দিয়েছে, তো বুঝতে আমাদের হয়। ঠাকুর ভক্তি থাকে যারা নিষ্ঠাভাবে, আমার কিছু না ঠাকুরের সব কিছু বলে কাজ করে, নিষ্ঠা মনে কর্ম করলে কোনো দিন অশান্তি হয় না। শান্তির জন্য যে নেশাভুক্ত করেন, ছেলেরা নেশা করলে বাড়িতে আসেন, নেশা করেন ঠিক, পারেন না নেশা করেন, কিন্তু নেশা করলে বাড়িতে যেন আরেকজনের কোনো অসুবিধা না হয়, এভাবে খেয়াল করবেন, তবে শান্তি হবে, দেশটাও সঠিকভাবে থাকবে। এমন নেশা করবেন না যেমন সবার ক্ষতি হয়। আপনি নেশা করেন, এমনই করেন, আপনার তো নেশাটা তো ভালো না, ক্ষতি হয়, আপনার ক্ষতি হচ্ছে এটা ঠিক, কিন্তু অন্যরও ক্ষতি করেন না। সবারই ভালোর জন্য থাকতে গেলে সবাই মিলেমিশে থাকতে হয়, তো সবাই খুশি থাকবে, আপনিও খুশি থাকবেন। সংসারে কীভাবে শান্তি রাখতে হয় সেটাও বুঝবেন। যদি কোনো সংসারে কিছু অশান্তি ভাব হয়, তবে নিষ্ঠা সততাভাবে শান্তিভাবে থাকবেন, দেখবেন ধীরে ধীরে শান্তি আসবে। যদি এটাতে পারার চেষ্টা করেন, ব্যর্থই থাকবে।
ধৈর্যই সব কিছু, ধৈর্যের মাধ্যম থেকেই সব কিছু আসে। সংসারে শান্তি আনতে গেলে ধৈর্য ধরতে হয়, নিয়ম মানতে গেলে ঠাকুর অনুসারে চলতে হয়। সব কিছু ঠাকুর এখানে আমাদেরকে শিখিয়েছেন। মানব ধর্ম এমন বিষয়টা সব কিছুর সঙ্গে শেয়ার করা যায় না, নিজের মন থেকে অনুভব করে চলতে হয়। এমনভাবে চলবেন, আপনার জ্ঞান আপনার মধ্যেই রাখবেন, সঠিক জ্ঞান রাখবেন, কর্ম ভালো হবে, আপনারও বিপদ আসবে না, দায় দর বা কোনো কিছুতে আসবে না। দায় দর আসে এখান থেকেই আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, হিংসা নিন্দা থাকেন, এই হিংসা নিন্দাটা আপনার মধ্যেই আসে। এটা জেনে রাখবেন, কাউকে যদি হিংসুক ভাবেন, হিংসা নিন্দা পাবেন, অহংকার করেন, যে কোনো মানুষের সঙ্গে অবহেলা করেন, ন্যায্যভাবে চলেন না, এটা আপনার জন্যই পরবর্তী রয়ে যায়। কেমনে কেমনে থাকবো এটা আপনি ভাবতে পারবে না, ঠাকুরই ভাবিয়েছে। হরে কৃষ্ণ হরে রাম। আজ এখানে, আরেকদিন।